হ্যালো বন্ধুরা, তুমি কি গ্র্যাজুয়েশন পাশ করেছো? তাহলে আজকের ভিডিওটা কেবলমাত্র তোমারই জন্য। প্রথমেই বলে রাখি, ভিডিওটা শেষ অবধি দেখো। দেখলে একটাই জিনিস পাবে যে আমাদের রাজ্য সরকারের গ্র্যাজুয়েশন লেভেল পাশ করার পর কি কি চাকরি আছে সেটার একটা ডিটেইলড আলোচনা করব, সেটা তোমরা জানতে পারবে, অর্থাৎ ইনফরমেশন এটা পেয়ে যাবে। এর আগে আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, তাই তোমরা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে নিও এবং এর আগের ভিডিওগুলো দেখে নিও। কারণ যারা তোমরা গ্র্যাজুয়েশন পাশ করেছো তারা কিন্তু এর আগে অর্থাৎ মাধ্যমিক লেভেল সেই পরীক্ষাও দিতে পারবে, উচ্চ মাধ্যমিক লেভেল সেই পরীক্ষাও দিতে পারবে, এবং যেহেতু তুমি গ্র্যাজুয়েট হয়ে গেছো তাহলে গ্র্যাজুয়েটের সেন্ট্রাল গভর্নমেন্টেরও অনেক পরীক্ষা আছে যেগুলো কিন্তু তোমরা দিতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে গ্র্যাজুয়েশন পাশ করার পর সে আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, কী কী পরীক্ষা রাজ্য সরকারের জন্য তুমি দিতে পারবে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে চলো, এবং আরেকটা জিনিস বলবো যে ভিডিওটা চলাকালীন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। প্রথম কি, WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এই পিএসসি কি কি পরীক্ষা কন্ডাক্ট করে? প্রথম যেটি আসছে দ্যাট ইজ WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটাকে আমরা বলে থাকি আমলা, অর্থাৎ মন্ত্রীদের ঠিক পরে যারা থাকেন, যারা এক একটা ডিপার্টমেন্ট দেখেন এবং ডিপার্টমেন্টের টোটাল যা যা ঘটনা ঘটছে সেই পুরো যেটা দেখাশোনা করছেন তারা হলেন WBCS অফিসার, যার আন্ডারে টোটাল 4টে ভাগ থাকে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, যার মধ্যে গ্রুপ বি হচ্ছে কেবলমাত্র পুলিশ সার্ভিস। যেমন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেখেছিলাম যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের আন্ডারে যেরকম IAS, IFS বা বিভিন্ন পরীক্ষা দিয়ে বলেছিলাম, সেখানে একটা পদ ছিল IPS, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। সেরকমই WBCS এর আন্ডারেও কেবলমাত্র গ্রুপ বি যারা, তারা হলো পুলিশ সার্ভিস, এবং যার স্টার্টিং র্যাঙ্ক হলো DSP অর্থাৎ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চলো নেক্সট, আর কি, PSC মিসেলেনিয়াস সার্ভিস। এটার জন্য কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েট লেভেল প্রয়োজন অ্যাজ আ কোয়ালিফিকেশন। এখানে কি কি চাকরি আছে দেখো, মিসেলেনিয়াস সার্ভিসে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের বিভিন্ন রকম অফিসার ক্যাডারের পরীক্ষা হয়, যেখানে এমনকি জেলও আছে, যেখানে রেভিনিউ সিস্টেম আছে, যেখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস আছে, এবং যেখানে নর্মাল অফিসও আছে। তাই বিভিন্ন পোস্টের জন্য এই মিসেলেনিয়াস সার্ভিস এক্সাম নেওয়া হয়, এবং এই WBCS এবং PSC মিসেলেনিয়াস সার্ভিস তার কিছুটা পার্ট কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং আছে। আর কি, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, এটার জন্য কিন্তু স্পেশাল কোয়ালিফিকেশন অর্থাৎ BCom পাস করলে তবেই কিন্তু এটা, অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ড হলে তবেই কিন্তু এই পরীক্ষা দেওয়া যায়, তা নাহলে কিন্তু যায় না। বাট এটাও কিন্তু গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। নেক্সট, MVI অর্থাৎ মোটর ভেহিকল ইন্সপেক্টর। যদি কখনো তোমরা বাইক, 4 চাকা, তার থেকেও বড় 6 চাকা, 10 চাকা এরকম যদি কখনো গাড়ি কেনো, তোমাদের প্রথমেই সেই গাড়িটা কি করতে হবে না, গাড়িটার জন্য তোমাকে কি করতে হবে না, একটা লাইসেন্স প্রয়োজন চালানোর জন্য। তাহলে এই যে ড্রাইভিং লাইসেন্স, যে যিনি সই করছেন বা যিনি তোমার পরীক্ষাটা নিচ্ছেন ওনারা হলেন MVI ইন্সপেক্টর। বা এই যে ধরো অনেক সময় দেখা যায় 5 বছর বা 10 বছর পর কিছু কিছু গাড়ির ডকুমেন্টস রিনিউ করতে হয়, এই যারা রিনিউ করছেন যাদের সিগনেচার পড়ছে তারা হলেন MVI ইন্সপেক্টর অর্থাৎ মোটর ভেহিকল ইন্সপেক্টর। বাট তার জন্য কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিন্তু প্রয়োজন, অর্থাৎ এটারও কিন্তু একটা স্পেশাল ডিগ্রি প্রয়োজন, তবেই কিন্তু তোমরা MVI ইন্সপেক্টর হতে পারবে। নেক্সট, RTO অফিসার অর্থাৎ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে পরীক্ষাটা হয় সেখানেও যদি অফিসার ক্যাডারের জন্য পরীক্ষা যেটা হয় সেটাও কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের, অর্থাৎ RTO অফিসার। এবং এই সবগুলো পরীক্ষার কম বেশি বয়সসীমা 18 থেকে 36। কেন বললাম, কারণ কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো 40, তাই সেই কারণেই বলার যে অ্যাভারেজ ধরে রাখো আফটার গ্র্যাজুয়েশন 18 থেকে 36-এর মধ্যে তোমার এইজ যদি থাকে, নিশ্চয়ই আছে, তার তোমরা এই পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবে। হ্যাঁ, ডিটেল যখন তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট হবে তখন এর ডিটেল আলোচনা নিশ্চয়ই আমরা নিয়ে আসবো। এবং তোমাদেরও যদি মনে হয় যে স্যার এইগুলো তো করলেন, এছাড়াও আমাদের এইগুলো প্রয়োজন, তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানিও, এবং ভালো লাগলে লাইক অবশ্যই করো। নেক্সট, পুলিশ ডিপার্টমেন্ট কি আমরা জানতাম এর আগেও যে কনস্টেবল লেভেল হলে মাধ্যমিক, বাট SI লেভেল হলে কি গ্র্যাজুয়েশন লেভেল। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো,
কলকাতা পুলিশ এসআই বলো, কলকাতা পুলিশ সার্জেন্ট বলো, বা এসআই অফ আর্মড ফোর্সেস বলো, যেটাই বলো না কেন, এই সব পরীক্ষার জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন লেভেল লাগবে এবং বয়সসীমা কিন্তু 20 থেকে 27। আমরা আগেও আলোচনা করেছি যে কোনো ফোর্স অর্থাৎ আর্মি বলো বা পুলিশ ম্যাক্সিমাম এজ লিমিট নর্মালি 87 থাকে। হ্যাঁ, কম থাকতে পারে, বাট তার বেশি নর্মালি আমরা দেখতে পাই না, সেটা কি রাজ্য সরকারের হোক বা কি কেন্দ্র সরকারের হোক। ক্লিয়ার? নেক্সট, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, এর আগেও আমরা আলোচনা করেছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, বাট এটার ক্ষেত্রে কি অফিস এক্সিকিউটিভ যারা হন সেই অফিস এক্সিকিউটিভের জন্য অর্থাৎ WBSEDCL, WBSEDCL বা WBSETCL যেটারই জন্য হোক না কেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ট্রান্সপোর্টেশন কর্পোরেশন লিমিটেড যেটারই হোক না কেন, তার অফিস এক্সিকিউটিভ যদি পরীক্ষাটা থাকে যার বয়সসীমা 18 থেকে 27, এইটারও কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের পরই কিন্তু তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারো। তাহলে এই কিছু পরীক্ষা আছে যেগুলো আমরা কেবলমাত্র গ্র্যাজুয়েট হলে তবেই দিতে পারবো। তার মধ্যে এই পরীক্ষাটা কেবলমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে তবেই দেওয়া যায়। তাহলে এছাড়াও আমরা যে কেন্দ্র সরকার 12th পাস বা 10th পাস লেভেলের যে পরীক্ষাগুলো নিয়ে এর আগে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে যে আরও কত পরীক্ষা, কারণ যারা গ্র্যাজুয়েট হয়ে গেছো তারা 12th পাস এবং 10th পাস এই পরীক্ষাগুলোও কিন্তু দিতে পারবে। তাই অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের ইউটিউব পেজটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এরকম আরও ভিডিওস নিয়ে আমরা খুব শীঘ্রই আসবো। ততক্ষণ তোমরা আমাদের ইউটিউব পেজে কানেক্টেড থাকো এবং ভালো থেকো, এবং তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানিও। ততক্ষণ অবধি টাটা।